বর্তমানে আমাদের কিছু আহলে হাদিস বন্ধুগণ তারা প্রচার করছেন, যদি কোনো ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায় করে ফেলছে কিন্তু এর আগে যে সুন্নাত ছিল সে সুন্নাত আদায় করেনি, এমন ব্যক্তি কি করবে? তো আমাদের আহলে হাদিস বন্ধুগণ তারা বলতে চান, একেবারে যে ব্যক্তি ফজরের সুন্নাত আদায় করেনি এই ব্যক্তি ঠিক ফজরের নামাজ পড়া যখন শেষ, নামাজের পরে এই সুন্নাতটা আদায় করবে। আসলে এই বিষয়ে হাদিসটিতে কি আছে আমরা একটু জেনে নিই। আবু দাউদ শরীফের 1267 নম্বর হাদিসে এসেছে, আন কাইস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি বা'দা সালাতি সুবহি রাকআতাইন فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح ركعتان فقال الرجل إني لم أكن صليت الركعتين اللتين قبلهما فصليتهما الآن فسكت رسول الله صلى الله عليه وسلم। একবার এক সাহাবী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সে ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালের নামাজ 2 রাকাত, অর্থাৎ সকালের ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতের পরে কোনো নামাজ নেই, সেটা কম বুঝাইতে চাইলেন। তো ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে নামাজ পড়ছি এই নামাজটি সকালে ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে এই 2 রাকাত নামাজ আমি এখন আদায় করছি। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তাকে কোনো কিছু বলেননি। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে কাইস ইবনে আমর রাদিয়াল্লাহু আমর থেকে। তো এই যে হাদিসটি আছে, এই হাদিস দ্বারা আমাদের আহলে হাদিস বন্ধুগণ এটা দলিল দিতে চান যে ফজরের নামাজের পরে সুন্নাত আদায় করা যাবে। আসলে কি তাই? আসলে কিন্তু এমন নয়, বরং ফজরের নামাজ পড়া যখন শেষ এরপরে অন্য কোনো নামাজ আদায় করা যাবে না, সুন্নাত নামাজ পড়তে পারবে না। কেননা বুখারী শরীফের 561 নম্বর হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতাইনে বাদাল ফজরি হাত্তা তাতলুআ আশ-শামস ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা আশ-শামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নামাজ থেকে নিষেধ করেছেন, 2 সময় নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আলাইহি ওয়াসাল্লাম 2 নামাজ থেকে নিষেধ করেছেন, 2 সময় নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবে না। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবে না। তবে আমরা যদি এই হাদিস যদি মিলাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চুপ ছিলেন, আবু দাউদ শরীফের হাদিস মতে চুপ ছিলেন, ওই সাহাবীকে কোনো কিছু বলেননি, কথা ঠিক। কিন্তু যখনই নিষেধাজ্ঞা যখন এসে গেছে, তার মানে আগের হাদিস আর আমলযোগ্য নয়, হাদিস সহিহ হলেও হাদিসটি আমলযোগ্য নয়। বরঞ্চ তাদের কী করতে হবে, যদি কোনো ব্যক্তি সুন্নাত যদি পড়ে তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে পড়তে পারবে, কিন্তু ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সুন্নাত নামাজ আদায় করতে পারবে না। এই না করতে পারার বিষয়ে বুখারী শরীফের সহিহ হাদিস রয়ে গেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি ফজরের আগে সুন্নাত আদায় না করে, ওই ব্যক্তি ফজরের নামাজের পরে আর সুন্নাত আদায় করতে পারবে না সূর্য ওঠার আগ পর্যন্ত। হ্যাঁ, সূর্য উঠে গেলে এরপরে নামাজ আদায় করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। الإسلام على خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج